সোমবার স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা তালিকায় নাম রয়েছে ৩,৫১২ জন অযোগ্যের নাম। অযোগ্য গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মীরা নতুন নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের পর গ্রুপ সি ও ডি নিয়োগের অনলাইন আবেদনের প্রক্রিয়াও শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি দেওয়া তালিকাতে কোথায় কত শূন্য পদ রয়েছে তার বিস্তারিত দেওয়া হয়েছে ওয়েবসাইটে। 2016 সালের প্যানেল বাতিলের পর থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা দাবি জানিয়েছিলেন যে কে বেআইনিভাবে সুবিধা পেয়েছেন তা জনসমক্ষে আনতে হবে। 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণার পর সুপ্রিম কোর্টও সেই নির্দেশই দিয়েছিল। প্রথম দিকে দেরি করায় আদালতের ভৎসনার মুখে পড়তে হয় কমিশনকে। অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ হলেও এতদিন অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুনরায় পরীক্ষা শুরুর আগে অযোগ্যদের তালিকা সামনে আনলো এসএসসি। রবিবার সন্ধ্যা 7:55 প্রকাশ করা হয়েছিল ওই তালিকা। ঠিক তার কয়েক মিনিট পর রাত 8:04 গ্রুপ সি ও ডির পরীক্ষার আবেদনের সাইট খুলে যায়। কমিশনের নথি বলছে ৩,৫১২ অযোগ্য শিক্ষাকর্মীর মধ্যে ওয়েমার কারচুপি আর সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিল 2,591 জন। অন্যদিকে র্যাঙ্ক জাম্প ও আউট অফ প্যানেল মিলিয়ে আরও 921 জন অযোগ্য ঘোষিত হলো। গতবার অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছিল ভুরি ভুরি তৃণমূল নেতা ঘনিষ্ঠদের নাম, আর এবারও তার অন্যথা হলো না। গ্রুপ সি ও ডি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় রয়েছে একাধিক তৃণমূল ঘনিষ্ঠ নাম। রয়েছে কোচবিহারের তৃণমূল যুব সভাপতি, রয়েছে বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতি, এছাড়াও নাম রয়েছে শিলিগুড়ির যুব তৃণমূল নেতার। এছাড়াও তালিকায় আছেন দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নামও। নিউজ টাইম।